তো দেখো বন্ধুরা, আমাদের পাহাড় ঘোরাঘুরি হয়ে গেল। ওই যে দেখো, ওই নিচ দিয়ে উঠেছিলাম প্রথমে ওই পাহাড়টাতে, তারপরে আবার নেমে ওই পাহাড়টাতে। আর এটাও হচ্ছে একটা পাহাড়, এটা খুবই মানে নামও আছে। আর দেখো নিচে দেখো কত বাড়ি আছে। আর এই রাস্তাটা, এর সামনে দিয়ে যে রাস্তাটা গেছে ওইদিকে, তো এই রাস্তাটা যাচ্ছে বারহারুয়া। মানে আমি পাকুড় দিয়েও বাড়ি যাওয়া যায় আমার, কিন্তু আমি যদি মানে এমনি গাড়িতে যাই, ট্রেনে না গিয়ে, তাহলে এই যে এটা দিয়েই আমি যাই, এই রাস্তা দিয়ে বারহারুয়া যাওয়া যায়। আর দেখো কি সুন্দর, মানে দেখো ই বানানো হয়েছে। আরে ये स्कूल है का? अरे ये कौन सी है? মসজিদ। মসজিদ नहीं है। দেখো এটা হচ্ছে মুসলিমদের জন্য বানানো হয়েছে, বলতে পারবো না কি আছে। কি সুন্দর লাগছে দেখেছো পরিবেশটা, দেখো এখানকার কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছো। দেখো সব নামছে, কেননা বেলা ডুবে গেছে, বাড়িও যেতে হবে। পাহাড়ের উপর অন্ধকার হলে তো থাকা যাবে না। এই দেখো সব নেমে গেছে আস্তে আস্তে। ভাবলাম যখন নামছি পাহাড় থেকে, তো একটা ব্লগ বানিয়ে নিই, পড়বি ভালো করে নাম। ওই যে দেখো পাহাড়গুলো থেকে গেল, আর দেখো সব নেমে গেছে। আমার মেয়ের অনেক দিন থেকে ইচ্ছা পাহাড় ঘুরবে, কিন্তু যখনই আসি তো এরকম সময় পাই না। হয়তো শীতের সময় আসি, না হলে বৃষ্টি হয় তখন আসি, তো সে সময় তার পাহাড় ঘোরা হবে না। এখনকার সময়টা হচ্ছে মানে খুবই বেস্ট। তো দেখলে পাহাড়ের উপরে মানে আসে, অনেকেই ঘুরতে আসে। আর যাদের দেশে পাহাড় নেই তারাও আবার ঘুরতে আসে। কিন্তু অনেক জায়গা তো পাহাড় নেই, তো তাদের আবার পাহাড়ে ওঠার খুব ইচ্ছা। কিন্তু আমরা ছোটবেলা থেকে পাহাড়ে উঠেছি, খুব একটা ইচ্ছা নেই, শুধু ছেলে মেয়েকে ওঠানোর জন্য নিয়ে এসেছিলাম। আর এই যে মনে হয় আমার ভাইপোর আর ভাইজিও এটা প্রথম পাহাড় ঘোরা, আমি নিয়ে এলাম বলে। তো যাই হোক খুবই ভালো লাগলো। तन्नू अरे क्यों बजा रही है? डांटेगा ना। किधर से रास्ता है हमको बता दो, मालूम नहीं है हमको। नया नया बन गया है सब कुछ ना, हमको समझ में नहीं आ रहा है। এখানে মনে হচ্ছে কি আমি তো বুঝতে পারছি না বন্ধুরা। তো আমার ফেসবুকের যারা মানে মুসলিম বন্ধুরা আছো, দাদা দিদি ভাই বোনেরা, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে তো যে মানে এটা কি, আমি বুঝতে পারছি না বন্ধুরা। আমার মানে রিকোয়েস্ট থাকলো আমার মুসলিম বন্ধুদের কাছে কি অবশ্যই জানিয়ে দেবে এটা কি। দেখো কেউ স্কিপ করবে না বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। চলো এই দেখো এটা দিয়ে রাস্তা আছে, কিন্তু দেখেছো বাচ্চাগুলো কত শয়তান, খুলেই ফেললো এটা। থাক, এই যে দেখো ওই যে পাশের বাড়ির মেয়েটা যাচ্ছে, ওই যে লম্বা করে মেয়েটা, ও বোন হয় আমার। ওকে এই জন্য আনা কি মানে আমার জানা নেই। যখন এলাম তখন তো জিজ্ঞাসা করে করে এসেছিলাম রাস্তাতে। কিন্তু দেখো মানে নতুন নতুন রাস্তা হয়ে গেছে, ঘর হয়ে গেছে, বুঝতে পারছি না কোন দিকে যাই। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন তো আর এতগুলো বাড়ি ছিল না, যেদিক সেদিক দিয়ে রাস্তা ছিল। এখন বাড়ি হয়ে গেছে চারিপাশে, তার জন্য বুঝতে পারছি না। বন্ধুরা পাহাড়ের নিচে মানে গাছপালা কেটে কেটে কিরকম বাড়ি করা হয়েছে দেখেছো, দেখো চারিপাশটা। তখন একদম একটাও এসব বাড়ি ছিল না। দেখো কোনো জায়গা আর ফাঁকা থাকলো না, সব জায়গা বাড়ি ঘর তৈরি হচ্ছে। এই যে দেখো সব জঙ্গল শেষ করে দেখো চলে এলাম এখন সামনে মানে রোডে উঠবো। তো এই যে দেখো অটোগুলো দাঁড়িয়ে আছে না, তো এখানে আমি এসে মানে গাড়ি ধরি বারহারুয়া যাওয়ার জন্য। তো আমাদের বাজারটা আছে দেখো ওই পাশটাতে, আর ওইটা দেখো গরুর হাট। ওই যে দেখো
রাস্তাটার ওই পাশে আমাদের বাড়ি, আর এই পুরোটা হচ্ছে গরুর হাট। আর এটা দিয়ে এসে দেখো আমি এখানে অটোতে উঠি, আর এখান থেকে বারহারুয়া যাই। বারহারুয়া থেকে ট্রেন ধরি, কিংবা আবার বারহারুয়া থেকে মানে ট্রেন যদি না ধরতে পারি তাহলে আবার ওখান থেকে টেম্পুতে 3 পাহাড় চলে যাই। দেখেছো রোডটা, তো এই রোডটা যাচ্ছে মানে আমাদের হিরণপুর আর বারহারুয়া রুট এটা হচ্ছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবে। এখনকার মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই। বাই বাই সবাই। দেখেছো কত মানে এনজয় করলো, এত মানে এনজয় করে এত আনন্দ হয়েছে। দেখো সবাই বাই বাই করছে, দেখেছো। ঠিক আছে বন্ধুরা।